হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো দুইটা ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক টার্ম নিয়ে, যার মধ্যে একটা হচ্ছে মেগাফোন ডিপ্লোমেসি আর একটা হচ্ছে সাইডলাইন ডিপ্লোমেসি। তো আমি খুব সহজ আকারে বলার চেষ্টা করব। তো প্রথমে যদি আমি মেগাফোন ডিপ্লোমেসিটা নিয়ে বলি, এটা হচ্ছে এমন একটা কূটনৈতিক কৌশল যার মাধ্যমে কোনো দেশ অন্য কোনো দেশের এগেনস্টে হয়তো সরাসরি কিছু একটা বলার চেষ্টা করে রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য। এবং সেটা হতে পারে গণমাধ্যমে, হতে পারে কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, কিংবা সোশ্যাল মিডিয়াতে যখন রাজনীতিবিদ বা সরকার প্রধান বা জনগণ যখন সরাসরি দুইটা দেশের এগেনস্টে কথা বলতে থাকে রাজনৈতিক চাপ সৃষ্টি করার কারণে, তখন কিন্তু সেটাকে মেগাফোন ডিপ্লোমেসি বলা হয়। আমরা যদি বর্তমানের একটা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি, এই মুহূর্তে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, এবং এখানে অনেকটাই কিন্তু এখন তলানিতে আছে। তো এখানে দেখা যায় প্রায় সময়ই কিন্তু সরকার প্রধান বা সরকারের বিভিন্ন মহল থেকে কিংবা সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে সরাসরি দুই দেশকে নিয়ে কথাবার্তা বলে, আহ, যেটা অনেকটা উত্তেজনা সৃষ্টি করে। এবং এই জিনিসটাকেই কিন্তু আমরা মেগাফোন ডিপ্লোমেসি বলতেছি। এখানে কোনো ক্লোজ ডোর ডিসকাশন না হয়ে ওপেনলি জিনিসটা হচ্ছে। এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রেই মানে রাজনৈতিক সম্পর্কটা উস্কে দেয় অনেক সময়। তো এই অবস্থা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক কূটনৈতিক তৎপরতা চালাইতে হয়। তো দেখা যায়, আমরা যদি আবার আরেকটা কূটনৈতিক টার্ম বলি, সাইডলাইন ডিপ্লোমেসি। সাইডলাইন ডিপ্লোমেসি জিনিসটা কি? অনেক সময় দেখা যায় মানে আন্তর্জাতিক যে বৈঠকগুলো হয় সেখানে বিভিন্ন দেশ বৈঠকে আসে, কিন্তু তার মধ্যে থেকে দুই বা ততোধিক দেশ মিলে যদি তারা নিজস্ব কোনো একটা আলাপ আলোচনা করে তাদের নিজস্ব প্রবলেমগুলো নিয়ে, ওই জিনিসটাকে বলা হয় সাইডলাইন ডিপ্লোমেসি। তো সাইডলাইন ডিপ্লোমেসির যে সুবিধাটা সেটা হচ্ছে, দেখা যায় যখন কোনো একটা ফর্মাল আলাপ আলোচনা হয় তখন তো অনেক কিছুই রাজনৈতিক চাপের কারণে হয়তো ওইভাবে মানে বলা যায় না। কিন্তু সাইডলাইন ডিপ্লোমেসির ক্ষেত্রে তারা দুইজন বা তিনজন রাষ্ট্রপ্রধান হয়তো একসাথে বসে একটা রিসেন্ট কোনো একটা ইস্যু নিয়ে তার কথা বলতে পারে। পাশাপাশি আপনার সাইডলাইন ডিপ্লোমেসিতে আপনি যখন দুই দেশ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিবে তার আগে একটা আলাপ আলোচনার ক্ষেত্রও হতে পারে এই সাইডলাইন ডিপ্লোমেসিটা। তো দেখা গেছে আপনার রিসেন্টলি একটা নিউজ আছে যে বাংলাদেশ ভারত যখন বিমস্টেকে যাবে, বিমস্টেকের ষষ্ঠ সম্মেলনে, ওইখানে তাদের দুইজনের, আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা তাদের একটা বৈঠক আয়োজনের প্রচেষ্টা চলছে। তো এই যে বিমস্টেকের একটা সম্মেলন, এর মধ্যেই যে তাদের দুজনের আবার আলোচনা করার একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা, এটাই কিন্তু সাইডলাইন ডিপ্লোমেসি, যেখানে তারা হয়তো তাদের রিসেন্ট বাংলাদেশ ভারতের যে পলিটিক্যাল ইস্যু বা বিভিন্ন ঝামেলা, এগুলো নিয়ে কথা বলবেন বা এখান থেকে কিভাবে উত্তরণ পেতে পারি সেগুলো নিয়ে কথা বলবে। তো এইভাবেই সাইডলাইন ডিপ্লোমেসির মাধ্যমে অনেক সময় রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব। তো আশা করি আমি মেগাফোন ডিপ্লোমেসি এবং সাইডলাইন ডিপ্লোমেসির ব্যাপারে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। ধন্যবাদ।